হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো আজকে চেক করে নেবো যে তোমার আর তোমার পার্টনারের এনার্জি কি রয়েছে আজকের দিনে দাঁড়িয়ে, এবং তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে সেটা কিন্তু আজকে আমি চেক করবো। তো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। আর রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে পুরোপুরি রিডিংটাই কিন্তু তোমার। এই মুহূর্তে নিজেকে একদম পজিটিভ করে নিয়ে রিডিংটা দেখবে। অবশ্যই পার্টনারের নাম মনে মনে 3বার নিতে পারো, ফার্স্ট ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো। ওকে, তো চলো চেক করে নেবো যে পার্টনারের এই তোমার এনার্জি, তারপরে পার্টনারের এনার্জি, তারপরে হচ্ছে পার্টনারের কারেন্ট ফিলিংস। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তার এনার্জি কি রয়েছে। অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করে জুড়ে যাবে, এই ভিডিওটাকে লাইক করবে, ইউনিভার্সকে কমেন্ট বক্সে গ্র্যাটিটিউড পে করবে, থ্যাংক ইউ ইউনিভার্স বলে, তারপর রিডিংটা দেখবে, অবশ্যই তোমার সাথে রেজোনেট করবে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে। আচ্ছা, এই রিডিংটা সবার জন্য, তুমি ম্যারিড হও, আনম্যারিড হও, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকো, নর্মাল রিলেশনশিপ হোক, যাই হোক রেজোনেট করবে। জাস্ট পার্টনার থেকে একটু দূরত্ব এসে গেছে, ঠিক আছে? তোমার এনার্জি কি রয়েছে? ওকে, তুমি এখন হাই প্রিস্টেসে এনার্জিতে রয়েছো। ওকে, দেখো আমি তোমার এনার্জি যেটা পাচ্ছি, প্রথমে তোমার এনার্জি বলে দিই। তোমার এনার্জি থেকে আমি যেটা দেখতে পাচ্ছি, তুমি পুরোপুরি সাইলেন্ট হয়ে গেছো, পুরো একদম বোবা হয়ে গেছো, যেটা সত্যি কথা বলতে। তুমি আর তোমার যে পার্টনারকে কোনো রকম এনার্জি শো করছো না, তুমি কি ভাবছো, তোমার মন মস্তিষ্কে কি চলছে না চলছে, তুমি কিচ্ছু শো করছো না। তুমি একদম চুপচাপ চুপচাপ হয়ে একদম সাইলেন্ট হয়ে গেছো, একদম সাইলেন্ট। ঠিক আছে, তোমার মানে তুমি হয়তো যেটা শো করছো এটা রিয়েল নয়, হতে পারে তুমি শো করছো যে আমার কিছু এসে যাচ্ছে না, আমি আমার লাইফে ঠিক আছি, আমার কোনো প্রবলেম হচ্ছে না, এরকম কিছু শো করছো, হয়তো এনজয় করছি, আমি হ্যাপি আছি, হ্যাঁ আমি ঘুরছি ফিরছি আনন্দ করছি, এইসব হয়তো তুমি তাকে শো করছো, হতে পারে। বা এমনও হতে পারে তুমি একদম আউট অফ স্টেশন হয়ে গেছো, একদম সাইলেন্ট, হয়তো তুমি নিজেকে হ্যাপি রাখার জন্য, ভালো রাখার জন্য হতে পারে একটু সময় কাটাচ্ছ বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে, বা যেখানে জায়গায় ঘুরতে যাচ্ছ, কিন্তু তুমি তাকে ফিল করাচ্ছ না। ঠিক আছে, এ দুটোই হতে পারে। তো এখানে মানে তুমি পুরোপুরি কিন্তু বলে না চোখ খোলা কিন্তু মুখ বন্ধ, মানে তুমি সবকিছু ওয়াচ করছো, দেখছো যে সে কি করছে, সে কি করতে চাইছে, সে কি পোস্ট করছে, বা সে কোথায় যাচ্ছে, খবরাখবর নেওয়া সবই করছো, বাট পুরোটাই সাইলেন্টলি। ঠিক আছে, এবং তুমি চাইছো তোমার পার্টনারের সাথে রিউনিয়ন, প্রচন্ডভাবে রিউনিয়নকে ম্যানিফেস্ট করছো, রিউনিয়ন আশা রাখছো, তুমি ওয়েট করছো রিউনিয়নে, তুমি চাইছো তার তরফ থেকে কোনো অ্যাকশন আসুক। ঠিক আছে, তার তরফ থেকে সে যদি কোনো তোমার জন্য অ্যাকশন নিচ্ছে না, কোনো কনভারসেশন করছে না, করুক। ঠিক আছে, এটা হচ্ছে তোমার এনার্জি আজকে তার জন্যে। ঠিক আছে, তো এখানে তুমি প্রচন্ড তার প্রতি অ্যাটাচ দেখতে পাচ্ছি, তাকে ভুলতে পারছো না, প্রচন্ডভাবে ইমোশন তোমার রয়েছে ওই মানুষটার প্রতি, তাকে তুমি প্রচন্ড ভালোবাসো, তুমি চাও যে সে তোমার জন্য একটা কোনো অ্যাকশন নিক। হুইল অফ ফরচুন, তুমি চাইছো সেই একটা কোনো অ্যাকশন নিক এবং তোমার ভাগ্যের চাকা ঘুরুক, সে যাতে তোমার কাছে ফিরে আসুক। ঠিক আছে, কারণ এই চুপচাপ সাইলেন্ট জোন তোমার আর ভালো লাগছে না, তুমি এই মানুষটাকে প্রচন্ড মিস করছো বলে দেখতে পাচ্ছি, এবং চাইছো ইকুয়াল গিভ অ্যান্ড টেক, মানে তুমি যতটা এই রিলেশনশিপে ইনভেস্ট করেছো এনার্জি ইমোশন, ও করুক, এটা তুমি চাও। ঠিক আছে, প্রচন্ডভাবে তুমি তার প্রতি অ্যাট্রাকশন তোমার রয়েছে, টান ফিল করছো এবং ম্যানিফেস্ট করছো তাকে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার এনার্জি। কতটা রেজোনেট করতে পারলে আমাকে জানিও, যদি রেজোনেট করতে পারো অবশ্যই তোমার পার্টনারের এনার্জি তোমার সাথে রেজোনেট করবে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তার পার্টনার এনার্জি কি রয়েছে। আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তার পার্টনার এনার্জি কি রয়েছে আজকে একটা। ওকে, কি রয়েছে পার্টনার এনার্জি? 5 অফ পেন্টিকেলস, ওকে, পেজ অফ সোর্স, এবং বোটামে এসছে কুইন অফ কাপস। তো দেখো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্টনার তোমাকে প্রথমত হচ্ছে প্রচন্ডভাবে তোমাকে ওয়াচ করছে, তুমি যেমন তোমার পার্টনারকে সাইলেন্টলি ওয়াচ করছো, সেও কিন্তু তোমাকে ওয়াচ করছে। ঠিক আছে, তোমাকে স্পাইনের এনার্জি রয়েছে, প্রচন্ডভাবে সোশ্যাল মিডিয়ায় স্টক করা, পাবলিকলি স্টক করা, কোনো ফ্রেন্ডের মাধ্যম দিয়ে, কারোর না কারোর মাধ্যম দিয়ে কিন্তু তোমার খবর নেওয়া, কারণ তোমাকে মাথা থেকে তো বার করতে পারছে না, তার মাথায় তুমি রয়েছে, এবং তোমার জন্য ইমোশন কিন্তু প্রচন্ডভাবে রয়েছে। ঠিক আছে, ফিলিংস ইমোশন তোমার জন্য প্রচন্ডভাবে রয়েছে, বাট হ্যাঁ সেটা শো করছে না, তোমাকে দেখাচ্ছে না, তোমাকে প্রকাশ করছে না, করতে চাইছে না, পুরোপুরি কিন্তু নিজের ভেতরে রাখছে ইমোশনটা। এবং এখানে আমি দেখতে পাচ্ছি, যেটা আমি ট্রুলি বলবো, যে সে কিন্তু ভেতর দিক থেকে ভেঙে রয়েছে। ঠিক আছে, তার কিন্তু মানসিক দিক থেকে সে কিন্তু প্রচন্ডভাবে ভেঙে পড়ছে। এখানে তার লাইফে হতে পারে তার কিছু হেলথ ইস্যু হচ্ছে, বা টাকা পয়সা ফাইন্যান্সিয়াল প্রবলেম সে ফেস করছে, বা সে যদি কোনো মানুষের জন্য তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছিল, বা কারোর কথায় তোমার থেকে দূরত্ব ক্রিয়েট করে নিয়েছিল, আজকে কিন্তু তার রিগ্রেট রয়েছে, পস্তাবা রয়েছে। ঠিক আছে, তো এই মুহূর্তে সে তোমার কথাই ভাবছে, তোমার সাথে এই সম্পর্কে স্টেবিলিটি চাইছে,
তোমাকে ওর ওয়াইফ বা হাজব্যান্ড হিসেবে ফিরে পেতে চায় এবং কোনো অ্যাকশান নিতে কিন্তু সে চাইছে, কারণ তুমি ছাড়া তার মন মেজাজ তো ভালো নেই, প্রচণ্ডভাবে পেন ফিল করছে, মাইন্ড পুরো ডিস্টার্ব। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার পার্টনারের এনার্জি। ওকে, কারেন্ট ফিলিংস চেক করে নিই চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। কারেন্ট ফিলিংস বলো ইউনিভার্স, আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তার পার্টনারের কারেন্ট ফিলিংস, কারেন্ট ফিলিংস কী রয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স, কারেন্ট ফিলিংস কী রয়েছে চলো কারেন্ট ফিলিংস দেখে নিই। কারেন্ট ফিলিংস কী রয়েছে আমার ভিউয়ার্স বন্ধুর জন্য। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। কারেন্ট ফিলিংস কী রয়েছে আমার ভিউয়ার্স বন্ধুর জন্য, কারেন্ট ফিলিংস কী রয়েছে আমার ভিউয়ার্স বন্ধুর জন্য। ওকে, আচ্ছা, কারেন্ট ফিলিংস কী রয়েছে ইউনিভার্স আমার ভিউয়ার্স বন্ধুর জন্য, প্লিজ গাইড করো। ওকে, দেখো এখানে কারেন্ট ফিলিংস যদি আমি বলি, সত্যি কথা বলতে কারেন্ট ফিলিংস তোমার জন্য তো খুবই ভালো আছে। ঠিক আছে, তোমার জন্য খুবই ভালো আছে। কেন বললাম, দেখো এখানে 2 অফ কাপসের এনার্জিটা এসছে, আবার এখানে কিন্তু 6 অফ কাপসেরও এনার্জিটা এসছে। ঠিক আছে, 2 অফ কাপস এবং 6 অফ কাপস প্রচণ্ডভাবে তোমার সাথে কিন্তু ইমোশনালি কানেক্টেড। ঠিক আছে, তোমাকে প্রচণ্ডভাবে মিস করছে, খুব মিস করছে, এটা একদম সত্যি কথা, খুব মিস করছে। এখানে আমি দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে এজ ডিফারেন্ট হতে পারে, তুমি তোমার পার্টনারের থেকে অনেকটা বড়, সে তোমার থেকে বয়সে অনেকটা ছোট, বা যদি ধরো তুমি মেয়ে, তোমার যে বয়ফ্রেন্ড বা পার্টনার সে তোমার থেকে ছোট হতে পারে এজে, বা তুমি অনেকটা বড় বয়সে তোমার পার্টনারের তুলনায়, হতে পারে এজ গ্যাপ থাকতে পারে। তো এখানে আমি যেটা যেটা ফিল করবো আমি সেটাই বলবো তোমাকে। তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, তোমাদের সম্পর্কতে কিন্তু একটা ঝগড়া ঝামেলা ডেফিনেটলি হয়েছে, তো যেই কারণে কিন্তু তোমাদের মধ্যে একটা দূরত্ব এসে গেছে। ঠিক আছে, দূরত্ব এসে গেছে এবং কেউ কাউকে ব্লক করে দিয়েছে, এমনও হতে পারে। কিন্তু ব্লক করে দিলেই তো আর ভালোবাসা মরে না, তাই না? তো ভালোবাসাটা মরেনি, ভালোবাসাটা এখনও জীবিত রয়েছে। সে তোমাকে প্রচণ্ডভাবে ভালোবাসে, তুমি তাকে যতটা ইমোশনালি তার সাথে কানেক্টেড ফিল করছো না, যতটা ইমোশন তোমার কাজ করছে, তারও কিন্তু তোমার প্রতি ইমোশন কাজ করছে, কারণ তোমাকে তোমার পার্টনার প্রচণ্ডভাবে পছন্দ করে, প্রচণ্ড ভালোবাসে তোমাকে, এবং তোমাকে সে হারাতে চায় না। যদি সে তোমাকে ছেড়ে বেরিয়ে গেছিলো, মুভ অন করেছিল বা মুভ অন করার চেষ্টা করেছিল, সে মুভ অন করতে পারেনি, তো সে আবার তোমার কাছেই ফিরতে চায়, ফিরতে চাইছে। ইনফ্যাক্ট আজকের দিনে যদি এনার্জি বলো, ফিরতে কিন্তু সে চাইছে, সে চাইছে এই সম্পর্কটা আবার শুরু করতে, কোনো অ্যাকশন নেওয়ার কথা চিন্তা ভাবনা করছে। যদি লয়ালিটি দেখায়নি তোমাকে, কোনোভাবে মিথ্যে কথা কিছু বলা, বা তোমাকে কোনোভাবে হার্ট করেছে, পেন দিয়েছে, তো তার জন্য তার কিন্তু একটা খারাপ লাগা রয়েছে, ভেতরে ভেতরে খুব ভাবনা চিন্তা করে তোমাকে নিয়ে, তার মন মস্তিষ্কে সারাক্ষণ তুমিই চলো। সে একটা হোপ তো রেখেছে যে সম্পর্কটা হয়তো আবার ঠিক হবে, বাট কিভাবে হবে সেটা বুঝে উঠতে পারছে না। তো মিস তোমাকে প্রচণ্ডভাবে করছে, একটা নিউ বিগিনিং এখানে সে চাইছে তোমার জন্য। ফিলিংস খুব পজিটিভ, যেটা আমি বলবো ফিলিংস খুব পজিটিভ। যদি ব্লক করে দিয়েছে বা তুমি ব্লক করে দিয়েছো তোমার পার্টনারকে, তো তার জন্য কিন্তু তার খারাপ লাগা একটা আছে। ঠিক আছে, তোমাদের মধ্যে ঝগড়া ঝামেলা যদি হয়ে থাকে, তার জন্য খারাপ লাগা আছে। ঠিক আছে, তো তুমি হচ্ছে ওর চোখে এমপ্রেস, যে কিনা সব কিছুতে পারফেক্ট, তার চোখে তুমি পারফেক্ট মানুষ। সে মুখে কি বলছে না বলছে সেটা ম্যাটার করে না, বাট তোমাকে প্রচণ্ডভাবে সে পছন্দ করে, তোমার কাছে আসতেও চাইছে বলে আমি এখানে দেখতে পাচ্ছি। অ্যাকশন নেওয়ার কথা ভাবছে, বাট আমি যেটা তোমাকে বললাম যে খুব স্লো মুভমেন্ট, মানে কি করবে না করবে ওই ভাবতে ভাবতেই দিন যায়, হ্যাংম্যান হয়ে এসে গেছে, দেখতে পাচ্ছ, সারাক্ষণ ভেবে যাচ্ছে, সারাক্ষণ ভেবে যাচ্ছে। কারণ এখানে আমি দেখতে পাচ্ছি, যদি সে তোমাকে কোনো কিছু কড়া ভাষায় কিছু কথা বলেছে, বা এমন কিছু করেছে যার জন্য তোমাদের মধ্যে ঝগড়া হয়েছিল, তো কিভাবে তোমার কাছে আসবে, কিভাবে কথা আবার শুরু করবে, এইসব নিয়ে ভাবনা চিন্তা করছে। এবং মেনলি আমি এখানে যেটা বলবো, দেখো তোমাকে যদি হার্ট ব্রেক করেছে সে কিন্তু নিজেও আজকে পেনের মধ্যে রয়েছে, তারও কিন্তু মনটা আজকে ভেঙে রয়েছে। ঠিক আছে, স্লিপলেস নাইট কাটানো, তার মধ্যে একটা রিগ্রেট কাজ করছে, প্রচণ্ডভাবে সে ডিস্টার্ব হয়ে রয়েছে। ঠিক আছে, তো এখানে দেখো এমপ্রেস আবার এমপারার, তো তুমি যেমন তোমার পার্টনারও সেরকম, তুমি ইগোয়েস্টিক, তোমার পার্টনার ইগোয়েস্টিক, তুমিও কিছু বলেছো সেও কিছু বলেছে, তুমি শুনিয়েছো সেও শুনিয়েছে, ব্যাপারটা ঘেটে হয়ে গেছে, একদম উল্টে গেছে ব্যাপারটা। তো সে চাইছে এবার অ্যাকশন নিতে, বাট অ্যাকশন নেওয়ার আগে কিন্তু সে ভাবছে কি করব, মিসও করছি, থাকতেও পারছি না, বাট ওই যে ঝগড়া ঝামেলার ভয় পাওয়া। ঠিক আছে, তো প্রচণ্ডভাবে ব্রেন ইউজ করছে, ম্যানিফেস্ট করছে তোমাকে ফিরে পাওয়ার জন্য। হ্যাঁ, খুব ভাবনা চিন্তা করছে, এবং হতেও পারে কারোর সাথে কিন্তু ডিসকাশনে করছে যে আমি কী করবো এই সম্পর্কটা আমি ফিরে পাওয়ার জন্য, আমি কী করবো, কারণ আমি একে ভুলতে পারছি না। এমনও হতে পারে কোনো স্পিরিচুয়াল পার্সনের হেল্প নিচ্ছে, কোনো ট্যারো রিডার, অ্যাস্ট্রোলজার। ঠিক আছে, কারোর থেকে তোমার এনার্জি জানছে, তোমার ব্যাপারে খবর নিচ্ছে, এবং তোমার পার্টনার তোমার সাথে কথা বলতে চাই বলে আমি এখানে দেখতে পাচ্ছি। তার কারণ একটা, তোমার জন্য ইমোশন খুব কাজ করছে,
তোমাকে সে ছেড়ে থাকতে পারছে না, এবং ট্রুলি এই সম্পর্কে কিন্তু তোমার পার্সন হ্যাঁ এফর্ট লাগাতে চায়, ঠিক আছে, এফর্ট লাগাতে চায় এবং তোমাকে হারাতে চায় না, ঠিক আছে। তো অনেকে ম্যারিড পার্সন দেখছো, তাদের জন্য রিজোনেট করবে, যারা আনম্যারিড তাদের জন্য রিজোনেট করবে, এবং যারা এমনও হতে পারে যে তোমার যে পার্টনার সে অন্য কারোর সাথে ম্যারিড, তো তার সাথেও রেজোনেট করবে, ঠিক আছে। তো সে তোমার সাথে কথোপকথন করবে, এমন না যে করবে না, বাট এখানে থার্ড পার্টির কোনো প্রবলেমও থাকতে পারে, আমার যেটা চোখে পড়লো বলে দিলাম। তো ফ্যামিলির প্রবলেম, বা সে অলরেডি যেহেতু ম্যারিড, তার ওয়াইফ বা হাজব্যান্ড রয়েছে, সেটাও প্রবলেম থাকতে পারে, যে কারণে সে তোমার থেকে দূরত্ব ক্রিয়েট করছে, বা যার কারণে কোনো বিশেষ কারণে ঝগড়া ঝামেলা হয়েছে, হ্যাঁ, বা এমনি থার্ড পার্টি যদি তুমি জানতে পেরেছো কেউ আছে সেই জন্য ঝগড়া ঝামেলা হয়েছে। তো সে মোট কথা সম্পর্কটাকে এবার তোমার সাথে ঠিক করতে চায়, বিকজ তোমার জন্য ইমোশন রয়েছে, প্রচণ্ডভাবে রয়েছে, এবং তোমার সে নিউ বিগিনিংও করতে চায়, এফোর্টও লাগাতে চায়, সত্যি কথা বলতে তোমাকে হারাতে তো চায় না। ওকে, তো এটা হচ্ছে তোমার পার্সনের এনার্জি বললাম। অবশ্যই কতটা রেজোনেট করতে পারলে জানিও, এনার্জিটাকে একদম ক্লেম করে নিও, ইউনিভার্সকে একদম গ্র্যাটিটিউড দিতে ভুলো না। আজকের জন্য এইটুখানি, দেখাবে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো এবং একে অন্যকে ভালো রেখো। ওকে, চলো, থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ।